গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের আমি এটাই দেখে নেব যে ঈশ্বর ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিতে চাইছেন। হ্যাঁ, ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিতে চাইছেন, ঈশ্বরীয় বার্তা কি রয়েছে তোমাদের জন্য, আজকের আমি সেটা দেখে নেব। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দেখে নেব ঈশ্বরীয় বার্তা কি রয়েছে আমার ভিউয়ার্সের জন্য, কি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ঈশ্বরীয় বার্তা কি রয়েছে আমার ভিউয়ার্সদেরকে, তুমি কি বার্তা দিতে চাইছো অ্যাঞ্জেল? মহামান্য আর্কএঞ্জেল মাইকেল, হে মহামান্য আর্কএঞ্জেল মাইকেল, আমার ভিউয়ার্সদেরকে কি ঈশ্বরীয় বার্তা দিতে চাইছো, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদেরকে কি ঈশ্বরীয় বার্তা দিতে চাইছো, কোন ঈশ্বরীয় বার্তা দিতে চাইছো, প্লিজ দেখাও। কোন ঈশ্বরীয় বার্তা দিতে চাইছো, প্লিজ দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ইন দ্য নিয়ার ফিউচার, ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের জন্য তাদেরকে গাইডেন্স দাও, তাদের মনের ইচ্ছা, তারা যেটা নিয়ে চিন্তিত সেখানে সেই চিন্তা দূর করো, সেখানে উত্তর দাও অ্যাঞ্জেল। তারা যেগুলো নিয়ে ভাবছে, চিন্তা করছে, সেগুলোর উত্তর এই ঈশ্বরীয় বার্তার মাধ্যমে তাদের কাছে পৌঁছে দাও। ঈশ্বর ইউনিভার্স, তাদের কাছে পৌঁছে দাও। থ্যাংক ইউ ঈশ্বরীয় বার্তা, থ্যাংক ইউ। কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে, মহামান্য অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সকে তুমি কি জানাতে চাইছো? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সকে কি জানাতে চাইছো, আমার ভিউয়ার্সকে কি জানাতে চাইছো? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সকে কি জানাতে চাইছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ইটস আপ টু ইউ। আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাইছো, বি অ্যাসার্টিভ। পারফেক্ট টাইমিং, ওকে। আচ্ছা, রোম্যান্সের কার্ডটা আসেনি, কি বলো বন্ধুরা? যখনই করি তখনই রোম্যান্সের কার্ড আর লাভার্সের কার্ড তো থাকবেই, কিন্তু আজকে আর আসেনি। আচ্ছা, পারফেক্ট টাইমিং, বটম অফ দ্য ডেক, ওকে। ইন দ্য নিয়ার ফিউচার তো দেখিয়েছি, দেন আছে আনলাইকলি, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, সেটাও এসছে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, সেটা এসছে। বি অ্যাসার্টিভ, কম্প্রোমাইজ, লিসেন টু ইয়োর ইনটিউশন, অন্তর মনের কথা শুনতে বলা হচ্ছে। আচ্ছা, ইটস আপ টু ইউ, এটা তোমার ওপর নির্ভর করছে। এমন কিছু বিষয় আছে যেটা ইউনিভার্স অ্যাঞ্জেল পুরোপুরি তোমার ওপরেই ছেড়ে দিয়েছেন। ইটস আপ টু ইউ, তুমি যেটা ঠিক করবে সেটাই হবে। হ্যাঁ, কিছু এমন রয়েছে, এই মেসেজটা ডেফিনেটলি কারোর জন্য। আমি ট্যারো দিয়ে চেক করব এবং তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে যে এটা কার মেসেজ, ওকে। আর বটম অফ দ্য ডেক, পারফেক্ট টাইমিং। চলো দেখে নেব। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ইন দ্য নিয়ার ফিউচার, প্লিজ ক্ল্যারিফাই, ইন দ্য নিয়ার ফিউচার কী হতে চলেছে, কেন এসছে এখানে ইন দ্য নিয়ার ফিউচার, কেন এই কার্ড দিয়েছো? প্লিজ ক্ল্যারিফাই ইন দ্য নিয়ার ফিউচার, in the near future. Thank you, in the near future. Magician.
আচ্ছা, আনলাইকলি, প্লিজ ক্ল্যারিফাই আনলাইকলি কেন এসছে এখানে, প্লিজ ক্ল্যারিফাই আনলাইকলি, আনলাইকলি। আচ্ছা, within the next few weeks, within the next few weeks, within the next few weeks কি হতে চলেছে? ও মাই গড, দেখেছো লাভার্সের কার্ড আসেনি তো কি হয়েছে, এটা মাইনর আরকানার লাভার্স কার্ড, সেটা তোমাদের জন্য এসছে বন্ধুরা। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, আচ্ছা এটা হতে চলেছে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। থ্যাংক ইউ। কোন সিচুয়েশন ইমপ্রুভ হতে চলেছে ইউনিভার্স, অ্যাঞ্জেল, কোন সিচুয়েশন ইমপ্রুভ হতে চলেছে? আচ্ছা, নিউ বিগিনিং। আরেকবার দেখো, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, ক্ল্যারিফাই। আচ্ছা, বি অ্যাসার্টিভ, এটা নতুন কিছু বিগিনিংকেই বোঝাচ্ছে। বি অ্যাসার্টিভ, বি অ্যাসার্টিভ, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই, বি অ্যাসার্টিভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কম্প্রোমাইজ, কোন ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে? থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ, প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ। প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ। ইগো, তোমার বা তোমার মানুষটির ইগোর জন্য রিলেশনশিপটা ব্যাহত হচ্ছে। ও কল করছে না তো আমিও কল করব না, ও ঝুঁকছে না আমি কেন ঝুঁকবো? হ্যাঁ, এরকম নিশ্চয়ই এখানে কেউ আছো। তো বলা হচ্ছে বন্ধুরা, ইগো নয়, ইগোকে জিততে দিও না বন্ধুরা, তাহলে কিন্তু ভালোবাসা হেরে যাবে। ইগোকে ঝেড়ে ফেলে দাও, ভালোবাসাকে জিততে দাও, ভালোবাসাকে আসতে দাও। সেখানে একটু কম্প্রোমাইজ করলে তুমি ছোট হয়ে যাবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, সেটা যদি সত্যি ভালোবাসা হয়। হ্যাঁ, যদি তুমি জানো যে সে তোমাকে সত্যিই ভালোবাসে, তবে তার কাছে যদি তুমি এতটুকু ঝুঁকে যাও, তাহলে সেটা তুমি কখনো ছোট হয়ে যাচ্ছ না বন্ধুরা, সেখানে ছোট হয়ে যাওয়া নয়। কিন্তু হ্যাঁ, যদি তুমি জেনে যাও যে সেই মানুষটা তোমাকে ভালোবাসেই না, সেখানে কোনো দিন মাথা ঝোঁকাবে না, এতটুকু মাথা ঝোঁকাবে না, সেখান থেকে মাথা উঁচু করে বেরিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ ক্ল্যারিফাই, লিসেন টু ইয়োর ইনটিউশন। এখানে কোন ব্যাপারে ইনটিউশনের কথা শুনতে বলছো অ্যাঞ্জেল? প্লিজ ক্ল্যারিফাই, লিসেন টু ইয়োর ইনটিউশন। মুন কার্ড, ওকে। তোমার ইনটিউশন অলরেডি তোমাকে কিছু বলছে। আচ্ছা, আমি পরে আসছি। ইটস আপ টু ইউ কেন এসছে এখানে? প্লিজ ক্ল্যারিফাই, ইটস আপ টু ইউ। এখানে ইটস আপ টু ইউ কেন এসছে? প্লিজ ক্ল্যারিফাই, ইটস আপ টু ইউ কেন এসছে? ইটস আপ টু ইউ। কোন ব্যাপার তুমি আমার আমার ভিউয়ার্সের উপরেই ছাড়ছ, আমার ভিউয়ার্সের উপরেই ছেড়ে দিচ্ছ? কোন ব্যাপারটা? ইটস আপ টু ইউ। জাস্টিস, জাস্টিস, ইটস আপ টু ইউ। ব্যালেন্স, আচ্ছা এখানে ব্যালেন্স হতে পারে। জাস্টিস কার্ড ব্যালেন্সের কার্ড, ব্যালেন্সেরও কার্ড। বা আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা কার্ড নেব, তাহলেই হয়ে যাবে। প্লিজ ক্ল্যারিফাই, ইটস আপ টু ইউ এখানে কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আরও দুটো নিয়ে নিলাম। চলো, ও না, পারফেক্ট টাইমিং রয়েছে। প্লিজ ক্ল্যারিফাই পারফেক্ট টাইমিং, প্লিজ ক্ল্যারিফাই পারফেক্ট টাইমিং। পারফেক্ট টাইমিংয়েই তোমরা
এমপ্রেসের এনার্জিতে যাচ্ছ। গ্রোথ, অ্যাকচুয়ালি গ্রোথ আসছে। তোমরা যদি এখনও যে কোনো ক্ষেত্রে, আমি এটা দিয়ে রিডিংটা স্টার্ট করলাম, তার নিচেই আছে বিগ ইয়েস, বিগ ইয়েস, তার নিচেই আছে নো নিড টু ওয়ারি, অ্যান্ড তার নিচেই আছে রোম্যান্স। আমার বন্ধুদের রিডিং করছি আর রোম্যান্স না এলে হয়? আমি জানি আমার বন্ধুরা একটা ভালোবাসার পুরী। তো দেখো বন্ধুরা, চলে এসছে। রোম্যান্স নিয়ে যদি কেউ চিন্তা করছো, তোমাদের জীবনে ভালোবাসা কেন আসছে না, তাহলে নিশ্চয়ই আসবে। নো নিড টু ওয়ারি, চিন্তার কিছু নেই। বিগ ইয়েস অ্যান্ড পারফেক্ট টাইমিং। সঠিক টাইমে রোম্যান্স কখন হয়, কখন ভালোবাসা হয়? যখন দুজন দুজনকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে বা সম্মান করতে পারে। একে অপরকে যখন সম্মান করতে পারে, একে অপরকে যোগ্য মনে করে, তখনই প্রকৃত রোম্যান্স আসে। তো এমপ্রেস হচ্ছে কি? ডিভাইন ফেমিনাইন। তো পারফেক্ট টাইম, পারফেক্ট টাইমেই তোমার মানুষটি চিনতে পারবে তোমাকে, যে তুমিই তার ডিভাইন ফেমিনাইন। হয়তো সে এখনও বুঝতে পারছে না, সে এখনও ডিস্টর্টেড মাস্কুলাইন হয়ে রয়েছে, হ্যাঁ, সে তোমাকে চিনতেই পারছে না। তাহলে সে কী করে তোমাকে এই এমপ্রেসের সম্মানটা দেবে? আগে তাকে তোমায় চিনতে হবে, জানতে হবে, তবে তো সে তোমাকে সেই প্রকৃত মর্যাদাটা দেবে। এবং প্রকৃত মর্যাদাটা দিলে তবেই তো এই রোম্যান্সটা তৈরি হবে, শুরু হবে। তো ধৈর্য ধরো বন্ধুরা। যদি কোনো কিছু গ্রোথের জন্য ওয়েট করছো, যদি বিজনেস বলো, জব বলো, অর্থনৈতিক গ্রোথ বলো, বা কোনো ক্ষেত্রে তুমি যদি গ্রোথ চাইছো, বা তুমি যদি মা হতে চাইছো, অনেকে এখানে থাকতে পারো যে তুমি মা হতে চাইছো, কিন্তু হয়তো সেটা সম্ভব হয়ে উঠছে না, বা কোনো কারণে কোনো অবস্টাকলস, তোমার শারীরিক কোনো সমস্যা বা কিছু, তো এখানে সেটাও কিন্তু হতে পারবে। তবে পারফেক্ট টাইম, এখনও টাইমটা আসেনি, যার জন্যেই তুমি হতাশ হয়েও না। তুমি পারফেক্ট টাইমে কিন্তু তুমি মা হতে পারবে। কেন? এমপ্রেস মাকে বোঝায়, গ্রোথকে বোঝায়। তো সেই জন্য বলছি, যারা মা হতে চাইছো, সঠিক টাইমে তোমরা মা হতে পারবে। যারা গ্রোথের চেষ্টা করছো, সঠিক টাইমে তোমাদের জীবনে সেই বিষয়ে গ্রোথ আসবে। এবং যারা রোম্যান্সের দিক থেকে দেখছো, তাদের ক্ষেত্রেও সঠিক টাইমে তোমার মানুষটি তোমাকে আগে চিনতে পারবে, যে তুমি তার ডিভাইন ফেমিনাইন, তুমিই তার কাউন্টার পার্ট। তো তারপর কিন্তু তোমাদের রোম্যান্সটা, প্রকৃত যে রোম্যান্স, দুজন দুজনকে যখন সম্মান করতে শুরু করে, দুজন দুজনকে যখন মর্যাদা দিতে শুরু করে, তখনই সৃষ্টি হয় একটা প্রকৃত ভালোবাসা। তো সেটা শুরু হবে। ওকে, এটা পারফেক্ট টাইমে হবে। এখনও হয়তো তোমরা কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু এটা ঈশ্বরীয় বার্তা যে তোমরা হতাশ হয়েও না, হতাশ হয়েও না। ঈশ্বর মিরাক্কেলও করতে পারেন। হতাশ হওয়ার কিচ্ছু নেই, সঠিক টাইমে সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে বন্ধুরা, চলো দেন আমি দেখে নেব ইন দ্য নিয়ার ফিউচার। ইন দ্য নিয়ার ফিউচার, খুব কাছে এসে গেছে দ্য ম্যাজিশিয়ান। প্রথমত তো বলবো যে তুমি নিজে একজন ম্যাজিশিয়ানের এনার্জিতে যেতে চলেছো। তুমি সব কিছু করতে পারবে। তোমার মধ্যে ইন দ্য নিয়ার ফিউচার তুমি দেখতে পাবে তুমি প্রচুর জ্ঞান সঞ্চয় করেছো, অনেক বেশি নলেজেবল হয়েছো, এবং তোমার মধ্যে অনেক ক্ষমতা, যেটা তুমি আগে বুঝতে পারতে না। তুমি নিজেকে আগে চিনতেই পারতে না, হয়তো জানতেই না যে তুমি কতটা ক্ষমতার অধিকারী বা অধিকারিণী, সেটা তুমি বুঝতে পারবে। সেটা তুমি বুঝতে পারবে আগামীতে, ইন দ্য নিয়ার ফিউচার তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে ম্যানিফেস্টেশন পাওয়ার রয়েছে। তুমি যেটা ম্যানিফেস্ট করো, তুমি নিজের জীবনে তুমি সেটাই করতে পারো। তোমার মধ্যে অসীম ক্ষমতা ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন। ম্যাজিশিয়ান, যে ম্যাজিক করতে পারে। হ্যাঁ, তোমার মধ্যে ক্ষমতা রয়েছে ম্যানুপুলেট করার। এবার তুমি বলবে, তুমি নয় আমি বলবো, ম্যানুপুলেট দুভাবে করা হয়। একটা খারাপ উদ্দেশ্য নিয়ে, আমি আমার মেটেরিয়ালিস্টিক কত চাহিদা আছে সেটা পূরণের জন্য আমি খারাপভাবে সেগুলো পাওয়ার জন্য কাউকে ম্যানুপুলেট করা, এটা একটা। আর একটা হচ্ছে কথার দ্বারায় মানুষের মঙ্গল করা। আমাদের বাক্য, এই যে আমাদের কথা, এর দ্বারাও কিন্তু আমরা মানুষের ভালো করতে পারি, মানুষের মঙ্গল করতে পারি, মানুষের উপকার করতে পারি।
তো তোমরা চাইলে কিন্তু সেটাও করতে পারো। তোমাদের বাক্য, তোমাদের কথা ম্যানিপুলেট মানুষ কথা দিয়েই করে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই ম্যানিপুলেশন ক্ষমতাটাকে এখানে এসছে না, ইটস আপ টু ইউ, এখানে লাস্টে এলো ইটস আপ টু ইউ। এটা এখানেও হতে পারে, এটা সেই মেসেজটার সাথেও রিলেটেড যে এটা তোমার উপর নির্ভর করছে। তোমার মধ্যে অসীম ক্ষমতা থাকবে, কিন্তু এটা তোমার উপর নির্ভর করছে যে তোমার এই ক্ষমতাটা তুমি কোন পথে ইউজ করবে। তোমার কোনো মেটেরিয়ালিস্টিক ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করা বা মানুষকে ডমিনেট করা বা মানুষকে নিজের কন্ট্রোলে রাখা, এইগুলোর উপরে সেটা প্রয়োগ করবে তোমার ক্ষমতাটা, নাকি সেই ম্যানিপুলেশনটা তুমি কোনো ভালো দিকে, কোনো মানুষকে ভালো পথ দেখানোর জন্য, সেটাও একটা মানুষকে কথার দ্বারা কন্ট্রোলই করা, কিন্তু মানুষকে কন্ট্রোল করে সুপথে চালিত করা, সেই মানুষটিকে তোমার কথা শুনতে বাধ্য করা ম্যানিপুলেট করে, কিন্তু সেই মানুষটির ক্ষতি করা নয়। তুমি তোমার কথার দ্বারা, তোমার আচরণের দ্বারা, তোমার বিহেভিয়ারের দ্বারা তুমি তাকে সঠিক পথে চালিত করবে, সেটা করা। এবার তোমার উপর নির্ভর করছে তুমি কি করবে, ইটস আপ টু ইউ। আমি জানি আমার বন্ধুরা সঠিকটাই করবে, সেই জন্যেই তারা এই চ্যানেলে এসেছে। হ্যাঁ, কারণ এটা ডিভাইনলি গাইডেড চ্যানেল। আচ্ছা, আর হচ্ছে ম্যাজিশিয়ান, আগামীতে ইন দ্য নিয়ার ফিউচার তোমাদের কিছু ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে। অ্যাট প্রেজেন্ট তোমরা যেটা ম্যানিফেস্ট করছো সেটা ভালো জব হতে পারে, ভালো বিজনেস হতে পারে, নিজের জীবনের কোনো কিছু হতে পারে, বা কোনো মানুষ হতে পারে তুমি যাকে ম্যানিফেস্ট করছো, তার সাথে তোমার সম্পর্কটা আবার শুরু হতে পারে। হয় তুমি যাবে, নয় সে আসবে, কিছু তো হবে। এখানে ম্যানিফেস্ট, তুমি মনে মনে যেটা ম্যানিফেস্ট করছো, যেটা চাইছো ইন দ্য নিয়ার ফিউচার, সেটা ঘটবে তোমার সাথে। হ্যাঁ, আচ্ছা, আনলাইকলি, না চাইতেও কিছু হয়ে যাওয়া, আনলাইকলি। তুমি চাইছো না, তাও হয়তো কোনো ব্যাপারে তুমি সারেন্ডার করে দিয়েছো, কোনো ব্যাপারে তুমি পুরো হাত তুলে নিয়েছো যে না, আমি এখানে কোনো অ্যাকশান নেব না, আমি এখানে আর কোনো অ্যাকশান নেব না। হয়তো এরকম যে তুমি এটাই ভেবে নিয়েছো যে এখানে আমার অ্যাকশান নেওয়ার মতন তো কিছু নেই, আমি কী অ্যাকশান নেব, সবটাই তো শেষ হয়ে গেছে, বা আমি অ্যাকশান নিলেও কিছুই ঠিক হবে না, এরকম কিছু চিন্তাভাবনা হয়তো এখানে কারোর মনে আছে। তাই সে সারেন্ডার করে হয়তো তুমি বসে আছো এবং ভাবনা চিন্তা করছো, এবং ঈশ্বরকে প্রেয়ার অবশ্যই করছো, ইউনিভার্সের কাছে প্রেয়ার অবশ্যই করছো যে ঈশ্বর, ইউনিভার্স তুমি সব কিছু ঠিক করে দাও, আমি তোমার কাছেই সারেন্ডার করছি। হতে পারে একটা রিলেশনশিপ যেটা তুমি সারেন্ডার করে দিয়েছো, তুমি ঈশ্বরকে প্রে করছো তিনি যেন ঠিক করে দেন। তো এখানে ইউনিভার্স বলছেন আনলাইকলি, তুমি না চাইতেও মানে তুমি কিছু না করলেও এখানে ঠিক হয়ে যাবে, এখানে ইউনিভার্স ঠিক করে দেবেন। বা তুমি হয়তো চাইছো না অ্যাকশান নিতে, কিন্তু এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলো যে সেই পরিস্থিতিতে তুমি বাধ্য হলে অ্যাকশান নিতে, বা বাধ্য হলো তোমার অপোজিট, এটা তো যদি রিলেশনশিপ হয় তাহলে অপোজিট মানুষটা বাধ্য হলো তোমার দিকে অ্যাকশান নিতে, বা তুমি বাধ্য হলে এমন কিছু পরিস্থিতি ইউনিভার্সই ক্রিয়েট করে দেন যে তুমি বাধ্য হলে, এই যে ভাবছো যে আমি অ্যাকশান নেব না, কিন্তু তুমি অ্যাকশান নেবে, তুমি বাধ্য হয়ে, ইউনিভার্স বাধ্য করে তোমাকে অ্যাকশান নেওয়াবেন, এবং সেটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা ইউনিভার্স থেকে করানো হবে, এখানে চিন্তা করো না। সারেন্ডার যেমন করেছো, যে কোনো ক্ষেত্রে হোক, এটা সারেন্ডার যেমন করেছো, সারেন্ডার মুডে থাকো, ইউনিভার্স ঠিক করে দেবেন। তুমি না চাইতেও তোমাকে দিয়ে হয়তো অ্যাকশান নিয়ে নেবেন, বা তোমার মানুষটিকে দিয়ে হয়তো অ্যাকশান, তাকে এমনভাবে ফোর্স করা হবে সে তোমার দিকে অ্যাকশান নেবে, এবং ব্যাপারটা ঠিক হয়ে যাবে। ওকে, এটা তো আর বলার কিছুই নেই বন্ধুরা। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস কী হতে চলেছে, 2 of Cups, অর্থাৎ একে অপরকে চেনা, জানা, বোঝা, একে অপরকে সম্মতি দেওয়া যে হ্যাঁ তুমি আমার সোলমেট, তুমি আমার মনের মানুষ, স্বীকৃতি দেওয়া, স্বীকার করে নেওয়া। অনেক সময় অনেক মানুষ কিন্তু স্বীকার করতে পারে না। হ্যাঁ, অনেক রকম অবস্ট্যাকলস থাকে, ডেফিনেটলি এমনি করে না তা নয়, অনেক রকম প্রবলেম থাকে যার জন্য স্বীকারই করতে পারে না যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। এটা অনেক মানুষ আছে মন থেকে স্বীকার করতেই পারে না, নিজের মনের থেকেও পালায়, সেই মানুষটির থেকেও পালায়, এরকম মানুষ আছে এই পৃথিবীতে। কিন্তু আগামী উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে
এখানে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি মাস্কুলাইন আসছে ফেমিনাইনের কাছে, মাস্কুলাইন তার ডিজায়ার নিয়ে ফেমিনাইনের কাছে আসছে এবং ফেমিনাইনের যেটা ডিজায়ার সেটাও পূরণ করতে চাইছে। মাস্কুলাইনের রিয়েলাইজেশন হচ্ছে যে হ্যাঁ এটাই আমার কাউন্টার পার্ট, ডিভাইন কাউন্টার পার্ট, এই আমার ভালোবাসা, এই আমার প্রেম, এই আমার প্রণয় এবং এর সঙ্গেই আমার সমস্ত ডিজায়ার জড়িয়ে আছে। তো মাস্কুলাইন আসবে ফেমিনাইনের কাছে। ওকে বন্ধুরা, এবং এই সম্পর্ক এখানে কুণ্ডলিনী, এখানে ফেমিনাইনের মোটামুটি জাগরণ হয়ে গেছে, মাস্কুলাইনের জাগরণ চলছে, কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং চলছে এবং এটা ডিভাইনলি গাইডেড। দেখেছো উইংস রয়েছে, ইউনিভার্স অ্যাঞ্জেলের উইংস রয়েছে। তো অ্যাঞ্জেল তার ডানা, তার উইংস দিয়ে তোমাদেরকে ব্লেসিংস দিচ্ছে, এই সম্পর্ককে ব্লেসিংস করছে, ব্লেসিংস দিচ্ছেন, আশীর্বাদ করছেন। তো যে সম্পর্ক ইউনিভার্স অ্যাঞ্জেল ব্লেস করছেন সেই সম্পর্ককে ভাঙার কি কেউ থাকতে পারে বন্ধুরা? এটা কিছু সপ্তাহের মধ্যেই তোমরা দেখতে পাবে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, সিচুয়েশন উইল ইমপ্রুভ। এখন যদি কিছুই দেখতে পাচ্ছ না, কোথাও কোনো কিছু তুমি চাইছো যে নতুন বিগিনিং হোক, এটা দুটোই বিগিনিংয়ের কার্ড, প্যাশনেটলি নিউ বিগিনিং এবং সেটা যেন স্থিতিশীল হয় এরকম চিন্তাভাবনা নিয়ে কিছু নতুন খুব প্যাশনেটলি শুরু করতে চাইছো, সেইটা নিশ্চয়ই হবে। এখন হয়তো তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না, এখন তোমার মনে হচ্ছে যে এই বিগিনিংটা কী করে সম্ভব, আমি চাইছি তো এখানে একটা কিছু নতুন করে শুরু করতে, কিন্তু কি করে সম্ভব, আমি কি করে শুরুটা করব, সম্ভব কি করে, কিন্তু হবে। তুমি প্যাশনেটলি সততার সাথে কিছু শুরু করতে চাইছো, লয়্যালটি আছে এখানে, কেন কি পেন্টিকলসের কার্ড। তো তুমি সততার সাথে, এটা একটা সম্পর্কও হতে পারে, তুমি চাইছো যে সম্পর্কটা স্টার্ট হোক এবং সে তোমার প্রতি লয়াল থাক বা তুমি তার প্রতি লয়াল, তুমি শুরু করতে চাইছো, সেও যেন শুরু করে, দুজনে মিলে শুরু করব কিছু রিলেশনশিপ বা বিজনেস বা যা কিছু, যেটাই তোমার এই মুহূর্তে তুমি খুব প্যাশনেটলি চাইছো। এটা কোনো কোর্সও হতে পারে, এটা নতুন কোনো কোর্স হতে পারে যেটাতে ভর্তি হওয়ার জন্য তুমি অনেক দিন ধরে উৎসুক হয়ে বসে আছো, কিন্তু বারবার বাধা পড়ছে, করতে পারছো না। বা এটা কোন অন্য কিছুও হতে পারে যেটা বাধা পড়ছে, যেটা তুমি প্যাশনেটলি শুরু করতে চাইছো কিন্তু যেটাতে প্রচুর অবস্টাকলস, সেটা দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। মানে কি, এখন সিচুয়েশনটা খারাপ জায়গায় আছে, তাই জন্যই তো সেটা ইমপ্রুভ করবে। ইমপ্রুভ কী করে, যেটা বর্তমানে খুব খারাপ পরিস্থিতিতে আছে সেটাই তো ইমপ্রুভ হয়। তো যেখানেই তুমি যেটা প্যাশনেটলি শুরু করতে চাইছো সেটা এই মুহূর্তে প্রচুর অবস্টাকলস তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে তুমি এটাই ভাবছো যে এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো সেটা সেই সিচুয়েশানটা, আগামী যে সিচুয়েশানের জন্য এই শুরু হওয়াটা আটকে আছে সেই সিচুয়েশানটাই ইমপ্রুভ হয়ে যাবে, কিছু দিনের মধ্যে সিচুয়েশানটাই ইমপ্রুভ হয়ে যাবে। হতে পারে এইটাই ইন দ্য নিয়ার ফিউচার, খুব কাছে এসে গেছে, সিচুয়েশানটা ইমপ্রুভ হয়ে যাবে। হয়তো তুমি যেটা ম্যানিফেস্ট করছো ওখানে এসেছিলো, সে কিছু ম্যানিফেস্ট করছো শুরু করার, সেটাই তুমি শুরু করতে পারবে। খুব অল্প দিনই হয়তো বাকি আছে, সিচুয়েশান সমস্ত ঠিক হয়ে যাবে। এবং দেখো মিডলের এটা না চাইতেই অ্যাকশান, না চাইতেই ইউনিভার্স ঠিক করে দেবেন। এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিচ্ছু দেখতে পাচ্ছ না, শুরু করব কি করে, এত প্রবলেম, এত সমস্যা, এখানে তো কিছু হওয়ারই নেই, এর কোনো ভবিষ্যৎই নেই, এরকম কিছু তোমার মনে হচ্ছে। কিন্তু দেখো আনলাইকলি ইউনিভার্স সব কিছু ঠিক করে দেবেন, আনএক্সপেক্টেডভাবে সবই ঠিক হয়ে যাবে। ওকে, তো তিনটে কার্ডই রিলেটেড আমি দেখতে পাচ্ছি এবং তার সাথে এই কার্ডটাও, এই পুরো ওপরের রোটা একটাই কথা বলছে, ওয়েট করো, সঠিক টাইমে সব কিছু ঠিক হয়ে যাবে। যেটাই ম্যানিফেস্ট করছো, যেটাই শুরু করতে চাইছো, এখন যদি খুব সমস্যা, খুব অবস্টাকলস, সব সিচুয়েশান ঠিক হয়ে যাবে। যদি কেউ অ্যাকশান নিচ্ছে না সে অ্যাকশান নেবে, যদি তুমি অ্যাকশান নিচ্ছিলে না তুমি অ্যাকশান নেবে, যেটা ম্যানিফেস্ট করছো সেটা ম্যানিফেস্টেশন পূর্ণ হবে। ঈশ্বরীয় বার্তা, উপরের রোটা পুরোটাই এক দেখলাম, নিচেরটা দেখি, বি অ্যাসার্টিভ। ওকে, 7 of Swords, তোমার
কোনো কিছু মনে হচ্ছে, এটা তোমার বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের কথা আমার মনে হচ্ছে। কোথাও তোমার মনে হচ্ছে যে না না না, এখানে ভীষণ রিস্ক, এই কাজটা আমি করব না। সেটা জবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, এখানে রিস্ক ভাবছো, এখানে রিস্ক আছে মনে হচ্ছে। এখানে 7 অফ সোর্স রিস্কের কথা বলে। ইউনিভার্স বলছেন পজিটিভ থাকো। তুমি যদি নিজেই ভাবো এটা তুমি হতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যে তিনি তোমার কাছে আসাটাকে রিস্ক বলে মনে করছেন। ভালো তিনি বাসেন হয়তো, কিন্তু রিস্কের ভয় পাচ্ছেন যে অনেক বেশি রিস্ক হয়ে যাবে, বা তুমি এটা ভাবছো যে তার কাছে যাওয়াটা তোমার জন্য অনেক বেশি রিস্ক হয়ে যাবে, তুমি ভয় পাচ্ছ বা সে ভয় পাচ্ছে। তো এখানে যেই ভয় পাচ্ছে ইউনিভার্স তাকে বলছেন যে পজিটিভ থাকো, পজিটিভ থাকো। তুমি যদি নিজেই রিস্ক মনে করো তাহলে তো তুমি কোনোদিন রিস্ক নিতেই পারবে না। তো তোমাকে বলা হচ্ছে পজিটিভ থাকো, মনে জোর রাখো। দায়টা নিতে হয়, দায় এড়িয়ে গেলে হয় না। তোমার যেটা দায় সেটা তোমাকেই নিতে হবে, সেটা রিস্ক হোক আর যাই হোক। নিজের দায় নিজে তুলতে শেখো। হ্যাঁ, ভয় পেয়ে পালিয়ে গেলে কিন্তু চলে না। এখানে এটাও হতে পারে যে এখানে যেটা তোমার দায় সেটা তোমাকেই নিতে হবে। এখানে রিস্ক মনে করলে, প্রবলেম মনে করলে বা দায় এড়িয়ে গেলে চলবে না। হ্যাঁ, হয়তো তুমি কোনো কিছু চাইছো বা তোমার মানুষটি চাইছে, কিন্তু রিস্ক বলে আসতে পারছে না। কিন্তু এটা করলে তো হয় না, রিস্ক তো থাকবেই। কিন্তু যদি এই সম্পর্কটা চাইছো তাহলে রিস্ক নিতে হবে এবং পজিটিভ ভাবতে হবে। নেগেটিভ ভাবলে নেগেটিভই সামনে আসবে। ওকে, কম্প্রোমাইজ, ইগো থেকে বেরোতে বলছে। এটা তো আমি তখনও বললাম, তুমি বা তোমার মানুষটি যে কেউ হতে পারে, প্রচণ্ড ইগো। আমি কেন যাব, আমি কেন কথা বলবো আগে, আমি কেন ছোট হব, আমি কেন এই হব, আমি কিন্তু ছোট হব না, এরকম কিছু ব্যাপার আছে হয় তোমার মধ্যে। দেখো, আমাদের সবার মধ্যে আছে ইগো, এরকম কোনো ব্যাপার নয়। এটা কিন্তু খুব বিশাল কোনো অপরাধ নয়। আমরা অনেক সময় ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যেও গুলিয়ে ফেলি, যে কোনটা ইগো আর কোনটা সেলফ রেসপেক্ট, সেখানেও গুলিয়ে ফেলি, আমরা ইগো থেকে অপারেট করে ফেলি। তো এখানে বলা হচ্ছে একটু কম্প্রোমাইজ করলে যদি কোনো কিছু সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে করতে পারো। ইউনিভার্স নিজেই বলছেন যে একটু মাথা ঝোঁকালে, একটু কম্প্রোমাইজ করলে যদি একটা সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে সেটুকু তো করাই যায়। বিশেষ করে যদি সেটা ইগো থেকে অপারেট হচ্ছে, সেটা হয়। একটা মানুষ তোমাকে ভালোই বাসে না, তুমি তাকে বারবার বলছো আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তার কাছে 14 বার মাথা নত করছো, তাহলে কি সেটা উচিত? না। যে তোমাকে ভালোই বাসে না তার কাছে কেন ছোট হবে, তার কাছে কেন বারবার মাথা ঝোঁকাবে, সেটা নয়। কিন্তু যদি তুমি জানো যে হ্যাঁ এটা একটা রিলেশনশিপই, সে তোমাকে ভালোবাসে কিন্তু মান অভিমান একটা কিছু হয়ে গেছে, তো সেখানে কম্প্রোমাইজ করতেই পারো, একটু মাথা ঝোঁকাতেই পারো। বা এখানে এটা মেসেজটা যেটা এই মুহূর্তে চ্যানেল হলো, যে খুব ইগোতে ছিল সেই মানুষটা ইগো থেকে বেরিয়ে আসছে, ধীরে ধীরে তার ইগো ডেথ হচ্ছে। এখানে তোমার মানুষটি যদি খুব ইগোয়েস্টিক, তাহলে ধীরে ধীরে তার ইগোটা ডেথ হচ্ছে এবং সে আগামী দিনে কম্প্রোমাইজ করার জন্য প্রস্তুত থাকবে। আগামী দিনে সে যদি তোমার কোনো ব্যাপারকেই কম্প্রোমাইজ করে নিত না, সবসময় নিজের দিকটাই দেখতো, নিজেরটাই বুঝতো ভালো, তাহলে কিন্তু সে করবে, আগামী দিনে কম্প্রোমাইজ করবে, আগামী দিনে ইগো থেকে বেরোবে। সে বেরোচ্ছে, ইগো ডেথ হচ্ছে। এটা তুমিও হতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন। ওকে, আচ্ছা চলো, ইনটিউশন, মুনের কার্ড চলে এসছে। একই দুটো কার্ড অনেকটা একই বোঝাচ্ছে, মুন ও অন্তর মনেরই কথা বলে। এখানে এটাই বলা হচ্ছে যে মনের মধ্যে উদ্বেগ, অস্থিরতা, ইনসিকিউরিটি, হারিয়ে ফেলার ভয় সব রয়েছে। ইনটিউশনের কথা শোনো, অন্তর মন তোমাকে কোন দিকে যেতে বলছে, কি গাইড করছে দেখো। মেডিটেশনে বসো এবং চোখ বন্ধ করো এবং নিজের হায়ার সেলফের সাথে, নিজের অন্তর মনের সাথে কানেক্ট করো। দেখো সে তোমাকে কি বলছে, অন্যজনকে কি বলছে, ট্যারো রিডাররা কে কী বলছে দেখার কোনো প্রয়োজন নেই। তুমি এখানে অ্যাঞ্জেল বলছেন অন্তর মনের কথা শোনো। অন্তর্মন, তোমার অন্তর্মনই তোমাকে গাইড করবে, তোমার অন্তর্মনই তোমাকে গাইড করবে তোমাকে কোন দিকে যেতে হবে।
তোমাকে আগামী পদক্ষেপ কী নিতে হবে, কোন দিকে তোমাকে যেতে হবে, কোন ডাইরেকশনটা যাওয়া তোমার উচিত হবে, এই সমস্ত কিছু তোমাকে তোমার অন্তর্মনই বলে দেবে। তো লিসেন টু ইয়োর ইনটিউশন, অন্তর্মনের কথা শোনো এবং সেই দিকেই যাও। ওকে, যদি মনে কোনো কিছু নিয়ে ইনসিকিউরিটি রয়েছে, উদ্বেগ রয়েছে, অস্থিরতা রয়েছে, গোপনে কষ্ট পাচ্ছ, কাউকে বলতে পারছো না, ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছ, সেই কষ্টটার আনসার তোমার মধ্যেই রয়েছে। তোমাকে অ্যাঞ্জেল বলছেন সেই অ্যান্সার তোমার মধ্যেই রয়েছে। অন্তর্মনের কথা শোনো, তিনিই অ্যান্সার দিয়ে দেবেন। ওকে, লাস্ট কার্ড, সেই কার্ডটা, ইটস আপ টু ইউ। আগামী দিনে ইটস আপ টু ইউ দেখছি। দাঁড়াও, কি এলো? ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমার উপরে কি দায়িত্ব দিচ্ছেন? প্রথমত যদি তুমি কারোর প্রতি কোনো অন্যায় করে থাকো, মানে আমরা অনেক সময় কিন্তু দেখো, অন্যায় মানে হয়তো বুঝে শুনে আমরা করি না যে হ্যাঁ আমি ওর ক্ষতি করবো, সেটা নয়। হয়তো এমন কোনো পরিস্থিতিতে পড়ে তুমি কারোর প্রতি ন্যায় করতে গিয়ে কারোর প্রতি অন্যায় করে ফেলেছো। এখানে কারোর প্রতি ন্যায় করতে গেছো, সেই জন্য বলে না দুজনকে সমানভাবে খুশি করা যায় না। এটা আমার চ্যানেল হলো, দুটো মানুষকে সমানভাবে খুশি করা যায় না। কাউকে খুশি করতে গেলে কাউকে অখুশি করতেই হয়। তো এখানে আমার মনে হয় সেমন কোনো ব্যাপার আছে। তো এখানে কাউকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছো, কাউকে হয়তো কারোর প্রতি ব্যালেন্স মেনটেন করতে পারোনি। তো এখানে ইটস আপ টু ইউ। ইউনিভার্স বলছেন তুমি সেখানে ব্যালেন্স করতেই পারো, তুমি তার প্রতি জাস্টিস কিন্তু করতেই পারো। দেখো, ইটস আপ টু ইউ। যার প্রতি তুমি জাস্টিস করোনি, যাকে তুমি জাস্টিস দাওনি, যার প্রতি কোনো ভুল হয়ে গেছে, তোমার ওপর নির্ভর করছে। অ্যাঞ্জেল বলছেন আমি তোমাকে কিছুদিন সময় দিচ্ছি। এটা যার মেসেজ, তাকে অ্যাঞ্জেল বলছেন আমি তোমাকে কিছুদিন সময় দিচ্ছি, তুমি তার প্রতি জাস্টিস করো। আর যদি তুমি না করো তাহলে আমি যেটা করব সেটা কিন্তু খুব সাংঘাতিক হবে। তো এখনও সময় আছে, তুমি সেটা বোঝো এবং বুঝে তুমি জাস্টিস করো সেই মানুষটির প্রতি। আর যদি তুমি না করো, এই জাস্টিসের ভার কিন্তু ঈশ্বর, ইউনিভার্স নিজের হাতে তুলে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন। এই মেসেজটা তার হতে পারে যে তোমার সাথে জাস্টিস করেনি, তোমার সাথে ব্যালেন্স মেনটেন করেনি। এটা ইউনিভার্স, অ্যাঞ্জেল বলছেন, এটা তোমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে সে যদি তোমার সাথে জাস্টিস না করে, সেটা তার উপরে ছেড়ে দিয়েছে অ্যাঞ্জেল। তিনি যদি তোমার প্রতি জাস্টিস না করে, তাহলে এটা ঈশ্বর, ইউনিভার্স এই জাস্টিসের ভার তুলে নেবেন। ওকে, কেন কি ইউনিভার্স তার সন্তানকে কখনো ঠকতে দেবেন না। ইউনিভার্স নিজে হাতে সেই দায়িত্ব তুলে নেবেন। ওকে, ব্যালেন্স করতে বলা হচ্ছে। আর এইগুলো যদি এইসবও না হয়, ইটস আপ টু ইউ। তোমার জীবনে ব্যালেন্স আনো, এটা তোমার ওপর নির্ভর করছে। তুমি কোথায় ব্যালেন্স আনবে, কোন দিকে ব্যালেন্স করবে, এটা তোমার ওপর নির্ভর করছে। এটা অ্যাঞ্জেল বলছেন। আচ্ছা, দ্য সান অ্যান্ড কিং অফ সোর্স। তোমার আনন্দ কি, এটা তোমার ওপর নির্ভর করছে। তুমি বিচার করো, তুমি বোঝো কোনটা তোমার খুশি, কোনটা তোমার আনন্দ, কোন মানুষটির সাথে থাকলে তুমি হ্যাপি থাকবে। সান কার্ড, হ্যাপি কার্ড। কোন মানুষটির সাথে থাকলে তুমি হ্যাপি থাকবে, কোন মানুষটির সাথে থাকলে তুমি অ্যাবান্ডেন্স, তোমার জীবনে যেন সমৃদ্ধি আসছে তুমি ফিল করবে, তুমি খুব সুন্দর থাকবে। সেটা বা কোথায় গেলে বা কী করলে তুমি ভালো থাকবে, সেটা তোমার উপরেই নির্ভর করছে। সেটা তোমার উপর নির্ভর করছে। তুমিই জানবে যে তুমি কোথায় গেলে ভালো থাকবে বা সুস্থ থাকবে বা আনন্দিত থাকবে, কোথায় গেলে। এবং নাইট অফ সোর্স, সেই দিকে অ্যাকশান নাও। ইটস আপ টু ইউ। এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি কোথায় গেলে হ্যাপি থাকবে, তুমি কি করলে আনন্দিত থাকবে, এবং সেই দিকে অ্যাকশান নাও। ইটস আপ টু ইউ। এটা তোমার উপর নির্ভর করছে। তুমি যেদিকে গেলে ভালো থাকো সেদিকেই তুমি অ্যাকশান নাও। তুমি ঠিক করো তোমার ভালো থাকা মন্দ থাকা অন্য কেউ কেন ঠিক করে দেবে। তুমি তোমার ভালো, তুমি কিসে থাকবে, তুমি কিসে খুশি থাকবে, সেটা তুমিই ঠিক করো এবং সেই দিকে তুমিই অ্যাকশান নাও। ওকে বন্ধুরা, তো এই ছিল ঈশ্বরীয় বার্তা, অ্যাঞ্জেলের মেসেজ তার তরফ থেকে তোমাদের প্রতি। তো আমি এখানেই কমপ্লিট করছি ভিডিওটা।
ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।